আবারও একটি নতুন সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। তো বন্ধুরা, কে বা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো জানি না, কিন্তু আশা করছি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকালবেলায় কত জবা ফুল পেয়েছি। আর হ্যাঁ, একটা বন্ধু বলেছিল যে সাদা জবা আমি কিন্তু দেখিনি কখনো। তো সেই বন্ধুর জন্যই বললাম, আমাদের বাড়িতে কিন্তু সাদা জবা, লাল জবা আর এই যে হলুদ জবা সবগুলোই রয়েছে। তো শুধু যে জবা ফুল এমনটা না, জবার সাথে কলকে ফুল, টগর ফুল, গাঁদা ফুল, অনেক রকমের ফুল কিন্তু মা তুলেছেন। আর এই জবাগুলো শুধু আমি। তো সুন্দর সুন্দর ফুল দিয়েই আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। বাঙালি পরিবারে এই গরম গরম এক কাপ চা হবে না ভোরবেলায়, তা কখনো হয় না। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তাই আমাদের গ্রাম্য জীবনে একদম সকালবেলা, মানে যেটাকে বলা যায় ভোরবেলা, ভোরবেলায় সমস্ত কাজকর্ম সারার আগে এক কাপ গরম চা অবশ্যই খেতে হবে। এই এক কাপ গরম চা খেয়েই আমরা যেন সারাদিনের একটা বিশাল বড় কোনো এনার্জি ড্রিঙ্ক করেছি এরকম মনে হয়। এই চা দিয়ে যে এনার্জিটা পাই, এটা হয়তো মুখে বলা যাবে না। কেবলমাত্র যারা খুব চা প্রিয়, চা প্রেমী বলা যেতে পারে, তারাই বুঝবে। আর অনেক গৃহিণীরাই আছে জানো তো, আমি ব্লগে দেখেছি যে সকালবেলায় গরম এক কাপ চা খেয়ে কিন্তু তারা অনেক এনার্জি পায়। সাথে কিন্তু আমারও অভ্যেসটা হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম। এদিকে জানো তো সংসারের অনেক কাজ এগিয়ে নিয়েছি। তারপর আমি আমার রুমটাকে একটু ভালো করে পরিষ্কার করছি। আসলে গরমকালের দিন তো, আর এই জানালাটায় এত ধুলো হয় যে বলার নেই। তাই আজকে জানালাগুলো একটু মোছামুছি করেছি কাপড় দিয়ে। আর এই যে সিমেন্টটা, এটা একটু ঘর মোছার সময় মুছে নিচ্ছি। গরমকালের দিনে জানালাগুলো খুলে রাখতে না ভীষণ ভালো লাগে। আসলে আমাদের তো গ্রামে বাড়ি, যখন তখন লাইন চলে যায়, সেই জন্য জানালাগুলো খুলতে হয়। মধ্যবিত্ত বাড়ির গৃহিণী, তাই শুধু যে পান্তা ভাত খায় এমনটা না। পান্তা ভাত খেয়েও সংসারে দু পয়সা সাশ্রয়ের জন্য ছোটোখাটো কিছু ঘরোয়া বুদ্ধি পালন করি। বলতে পারি যে ঘরোয়া বুদ্ধিগুলো মাথাতে আনতে হয়, যার দ্বারা আমাদের সংসারে অন্তত ব্যয়টা আমরা কিছুটা কমাতে পারি, কিছুটা অন্তত সংসারের জন্য সাশ্রয় করতে পারি। তো চলো, এখন চলে এসেছি সোজা বাগানে। সংসারে হাজার কাজের মধ্যেও ছুটে চলে এসেছি বাগানে। আর কেন এসেছি তো তোমরা দেখো বিষয়টা। আসলে বাগানে না যতগুলো বেগুন গাছ লাগানো হয়েছিল সবগুলোতেই অনেক বেগুন হয়েছিল, কিন্তু সকালবেলায় জানো তো অনেক হনুমান এসেছিল আর অনেকগুলোই বেগুন খেয়ে নিয়েছে। সেই জন্য এখন হনুমানগুলো গেছে বলে আমি স্নান করার পর চট করে দৌড়ে চলে এসেছি এখানে, যে কয়েকটা বেগুন আছে অন্তত সেইগুলো নিয়ে আসি বাড়িতে। আর অন্যান্য সব কাজ ফেলে এখানে আসার এটাই কারণ, যে সঙ্গে সঙ্গে যদি এই কাজটা না করি তাহলে হয়তো কোনো সময় আবার হনুমান এসে যে কটা আছে বেগুন সবগুলোই নিয়ে নেবে। আর এদিকে আমার ছেলেকে বলেছিলাম একটু ক্যামেরায় আমার ভিডিওটা তুলে দিতে। তো দেখো বন্ধুরা, ছোট্ট একটা বাচ্চা ছেলে, আর তারপরে আবার ভীষণ দুষ্টু। ও জানো তো ক্যামেরাটা এমনভাবে ধরেছে হাজারবার নড়িয়েই যাচ্ছে। তো কি করব, তোমরা একটু প্লিজ আমার ভিডিওটা দেখে নিও আর কষ্ট করে একটু দেখো, কারণ অনেকবার কিন্তু ও নড়ানড়ি করেছে। আর এদিকে বেগুন তুলতে এসে হাতে কিছু নিয়ে আসিনি, তাই আবার একবার বাড়ির মধ্যে গিয়ে একটা ব্লেড নিয়ে এসেছি। এখন প্রত্যেকটা বেগুন আমি তুলে নিয়ে চটপট যদি না আমি বাড়ি যাব, তখন দেখলাম যে না, আবার তো কিছু জিনিস রয়ে গেছে যেগুলো নেওয়াই হচ্ছে না। বেগুন তোলার পরেই দেখলাম এদিকে টমেটো গাছে আবার অনেকগুলো লাল লাল টমেটো আছে। তো সেই জন্য না ওই টমেটোগুলোও তুলে নিচ্ছি। আসলে এই টমেটোগুলো যদি থাকে এগুলোও হনুমানে নেবে। আমাদের গ্রামের মানুষজনদের এটাই একটা সমস্যা হয়, আমরা প্রত্যেকে যে যার বাগানে যা সবজি লাগায় সেই সবজির বেশিরভাগ পরিমাণটাই কিন্তু হনুমানগুলো খায়, আর খুব কম পরিমাণে মানুষেরা পায়। হ্যাঁ, যারা সবসময় হয়তো বাগান দেখতে পারছে তাদের জন্য আলাদা বিষয়। তো বাগান থেকে কিছু বেগুন আর টমেটো নিয়ে চলে এলাম। আর সঙ্গে সঙ্গে কিন্তু জলখাবারে মুড়ি খাবার জন্য একটু আলু কেটে নিয়েছি, আলু ভাজবো। তোমরা তো সবাই জানো যে গ্রামের জীবনযাত্রায় কিন্তু অন্যান্য আহামরি পরিপাটি জলখাবারে চলে না। আমাদের জলখাবার মানেই মুড়ি। হ্যাঁ, তার সাথে একটু কিছু হলেই চলবে।
যে সমস্ত বন্ধুরা আজকে নতুন এসেছো আমার চ্যানেলে, আশা করছি পুরো ভিডিওটা দেখার পর নিশ্চয়ই ভালো লাগবে। তো প্লিজ সবাই একটু কমেন্ট করে দিও। আর পুরনো বন্ধুরা তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য, এতটা পাশে থাকার জন্য। কালকে রাত্রিবেলায় দেখেছিলাম একটু ভাত বেড়েছে, তাই গরমকালের দিন ভাত বেড়েছে মানে একটু সুযোগ নেওয়া যেতেই পারে, সেই ভাতটাই জল ঢেলে রেখেছিলাম। আর আজকে এই যে পান্তা ভাত করে খাচ্ছি। গরমকালের দিনে একটু পান্তা ভাত, সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল, এটা হয়ে গেলে হয়তো আর আলু ভাজারও প্রয়োজন পড়বে না। তবুও আলুটা ভেজেছি বলে আলুটা সঙ্গে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, অনেকেই কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ করো, আর আমি তো ভীষণ পছন্দ করি। তাই জানো তো, লোভ সামলাতে না পেরে যেদিনেই ভাত বাড়ে সেদিনেই ভাতটাকে নষ্ট না করে একটু পান্তা ভাত করে খেয়ে নিই। তাছাড়া আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির গৃহিণীরা জানো তো, সংসারের কোনো কিছুই নষ্ট করতে চায় না। আর সংসারে শুধু পান্তা ভাত খাওয়া না, সংসারের সমস্ত দিকটাই কিন্তু একটু মেনে চলার চেষ্টা করে, একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করে, যাতে করে আমাদের সংসারে ব্যয়টা কম হয় আর দু পয়সা সাশ্রয় করতে পারি। বাড়িতে অনেক ছোট ছোট আলু ছিল, আর এগুলো যদি জমা করে রেখে দিই, বড় আলুগুলো কাটি, তাহলে ছোটোগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে না, আজ একটু সময় নিয়ে আলুগুলো সেদ্ধ করি। আলুগুলো ভালো করে সেদ্ধ করে একটু সময় নিয়ে না খোসাগুলো ছাড়ালাম। কিন্তু দেখলাম যে হ্যাঁ, একটু সময় নিয়ে পরিশ্রম করে যদি এই আলুগুলো ছাড়িয়ে নিতে পারি, তাহলে আমার অনেকটাই সাশ্রয় হবে সংসারের জন্য। আর বড় আলুগুলো নষ্ট হবে না, মানে বড় আলুগুলো এখন আর খরচ লাগাবে না। তো দেখো বন্ধুরা, আলুগুলো বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখছি যে কয়েকটা কাঁচা লঙ্কা যেগুলো বাগান থেকে তুলে এনেছিলাম, যদিও এগুলো কালকে তুলে এনেছিলাম, তো সেগুলোর বোটাগুলো না একদম ছাড়ানো হয়নি, মানে সবগুলোই ছিল। আর এই লঙ্কার যদি বোটা না ছাড়াই, লঙ্কা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই চটপট লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নিলাম। এখন লঙ্কাগুলো ঝুড়িতে রেখে দিয়েছি, মানে লঙ্কাগুলো ভীষণ ভালো থাকবে, তার সাথে যে যখন চাইবে খুব ভালো করে লঙ্কাগুলো খাবারের সঙ্গে নিয়ে খেতেও পারবে। সংসারে খরচের পরিমাণ একটু কমানোর জন্য, মানে ব্যয়ের পরিমাণ কমানোর জন্য এরকম ছোটোখাটো কিছু ঘরোয়া পদ্ধতি আমরা গৃহিণীরা মেনে চলি, আর এতেই কিন্তু আমাদের সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। তো প্রিয় বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, টাটা।